এখন আমি বদ্রগাছা গ্রামে, আর আমি তুলে ধরবো বদ্রগাছা গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। নবীনগর উপজেলার বিটগড় ইউনিয়নের অন্তর্গত নদীবেষ্টিত গ্রাম বদ্রগাছা, এবং বদ্রগাছা এমন একটি গ্রাম যে গ্রামের চারপাশ দিয়ে পানি এবং বদ্রগাছার চারপাশ দিয়ে কিন্তু হাওর, নবীনগর হাওর। বদ্রগাছা গ্রামটি হচ্ছে একটি দ্বীপের মতো, এবং একদিক দিয়ে একটি রাস্তা, এবং রাস্তার চারপাশে এবং গ্রামের চারপাশেই কিন্তু পানি থই থই করে। বর্ষার সময় যে সৌন্দর্য, এটা কিন্তু মনোমুগ্ধকর সৌন্দর্য। এবং বিভিন্ন গ্রাম থেকে, আমার পিছনে যেই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা এবং এই ব্রিজ, বিভিন্ন গ্রাম থেকে কিন্তু মানুষ এসে এখানকার সৌন্দর্য উপভোগ করে। এই হচ্ছে বদ্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ বদ্রগাছার ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। হচ্ছে বদ্রগাছা কেন্দ্রীয় জামে মসজিদ, অর্থাৎ বদ্রগাছা গ্রামের সমস্ত মুসলমান ভাইয়েরা কিন্তু এই মসজিদে জুমার নামাজ আদায় করে থাকেন। সবাই যখন একই কাতারে নামাজ পড়েন, তখন কিন্তু তাদের মধ্যে যেই ভেদাভেদ বা হিংসা বিদ্বেষ এসে সেই সমস্ত কিছু ভুলে কিন্তু তারা একই কাতারে নামাজ আদায় করেন, যা গ্রামের প্রতিটা মানুষের মধ্যে একটা আন্তরিকতার বন্ধন সৃষ্টি করে। এই হচ্ছে বদ্রগাছার দক্ষিণ পাড়া, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বদ্রগাছা গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা রাস্তাটা বিটগড় বাজার থেকে এসেছে, এবং অর্থাৎ এখানে ছোট একটা স্টেশন, এখানে কিন্তু অটো থাকে, এবং এই গ্রামের মানুষ অটো দিয়ে বিটগড় বাজারে যাতায়াত করেন। আমার যে সামনে যে রাস্তাটা, এটা কিন্তু বিটগড় বাজার থেকে এসে এদিক দিয়ে বিলের মধ্যে দিয়ে বাসারও গিয়েছে। অর্থাৎ নিঃসন্দেহে এই গ্রামের জন্য এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং এর পাশে কিছু দোকান আছে, এবং আমার সামনে কিছু দোকান আছে, এবং আমার ঠিক বাম পাশে হচ্ছে গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ, এবং আমার ডান পাশে যে রাস্তাটা, এটা হচ্ছে গ্রামের ভিতরের যে গুরুত্বপূর্ণ রাস্তা। এ হচ্ছে বদ্রগাছা বাইতুন নূর জামে মসজিদ, অর্থাৎ বদ্রগাছার মধ্যে এই মসজিদ কিন্তু অত্যন্ত সুন্দর একটি মসজিদ, এবং মসজিদের যে কারুকার্য থেকে সত্যি মন ভরে যায়। যারা দেশ ও দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের জন্য সরকারের পক্ষ থেকে বীরনিবাসের ব্যবস্থা করা হয়েছে। যে সকল ব্যক্তিদের মাধ্যমে এই গ্রামের আলো বিভিন্ন উচ্চ মহলে ছড়িয়েছে গ্রামের সুনাম, তাদের মধ্যে রয়েছে সরকারি বেসরকারি চাকরিজীবী, এবং সরকারি উচ্চ পদস্থ চাকরিজীবী রয়েছেন ব্যবসায়ী, রয়েছেন শিক্ষক, রয়েছেন গুণীজন, রয়েছেন ডাক্তার, রয়েছেন ইঞ্জিনিয়ার। এই গ্রামের বহু ভাইয়েরা আছেন প্রবাস থেকে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছেন। এই গ্রামের বহু ছেলে মেয়ে আছেন যারা দেশের নামকরা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। অর্থাৎ এই গ্রামের কিন্তু প্রতিটি মানুষের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এই হচ্ছে বদ্রগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। বদ্রগাছা ঈদগাহ ময়দানটি কিন্তু গ্রামের একদম উত্তর পাশে অবস্থিত। বদ্রগাছা কবরস্থান আর বদ্রগাছা ঈদগাহ মাঠ কিন্তু একসাথে পাশাপাশি দুটোটা, এবং এই দুটোটার সাথে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি যে বদ্রগাছা কেন্দ্রীয় কবরস্থান এটা। এক নজরে বদ্রগাছা গ্রাম জনসংখ্যা ৫,০০০,
আয়তন 1 বর্গ কিলোমিটার, শিক্ষার হার 80%, দরিদ্রতার হার 10%। এছাড়াও এখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5টি মসজিদ, 2টি মাদ্রাসা ও একটি মাজার। এটি আপনার গ্রাম, এটি আপনার গৌরবের বিষয় এবং এই গ্রামের মাঠে ঘাটে, এই গ্রামের রাস্তায়, এই গ্রামের জমিনে আপনারা খেলাধুলা করেছেন, আপনাদের শৈশব কেটেছে। এই গ্রামের সবথেকে বড় একটা বিষয় হচ্ছে এই গ্রামের 50% ভাইয়েরা প্রবাসে থাকেন এবং প্রবাস থেকে দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশকে কিন্তু অর্থনৈতিকভাবে অনেক চাঙ্গা করছেন। এ হচ্ছে বদ্রকাছা উত্তরপাড়া বাইতুল নাজাত জামে মসজিদ। এই হচ্ছে বদ্রকাছা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা এবং এই মাদ্রাসাতে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা কোরআনের শিক্ষা গ্রহণ করে থাকে এবং এই মাদ্রাসার কাজ চলমান। আমার ওই পাশেও ভবন আছে। হচ্ছে বদ্রকাছা আরেকটি মাদ্রাসা, অর্থাৎ এটা বদ্রকাছা ইসলামিয়া একাডেমি এবং আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ছোট একটা ঈদগাহ মাঠ এবং তার পাশে হচ্ছে একটা হাফিজি মাদ্রাসা, যদিও মাদ্রাসাটি এখন বন্ধ। এবং তার কিন্তু ঠিক এই পাশে হচ্ছে আরেকটি মসজিদ, ছোট একটি মসজিদ বদ্রকাছা গ্রামের, অর্থাৎ বদ্রকাছা গ্রামে কিন্তু অনেকগুলো মসজিদ আছে, তার মধ্যে এটি একটি। এবং এই মসজিদ এবং মাদ্রাসা এবং ঈদগাহ মাঠটি, এই তিনটা প্রতিষ্ঠান কিন্তু একই বাউন্ডারির ভিতরে অবস্থিত। এই হচ্ছে বদ্রগাছা পূর্বপাড়া, ছোট্ট একটি মাজার এবং মাজারের পাশে ছোট্ট একটি মসজিদ আছে। প্রতি বছর এখানে মাহফিল হয় এবং এই মাজারের যারা বক্তৃতা আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসে মাহফিলের সমায়ত্ত হন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে, অন্য কোনো বাজার থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার পেজটিকে ফলো করবেন। যদি ভিডিওটি ইউটিউবে দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।